সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো যে সিরিজ চালিয়েছি সে চালাচ্ছি এখনো, সেটা দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমরা যে অপারেশনগুলো শিখেছিলাম, চারটে অপারেশন: গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই অপারেশনগুলো শিখলাম, কিভাবে কখন প্রয়োগ করব আমরা সেটাও জানলাম। এবার সব থেকে ব্যাপারটা কঠিন হচ্ছে কোন জায়গায়, বোঝাচ্ছি তো আমি ঠিক আছে, কিন্তু আপনারা যে সঠিকভাবে বুঝিয়ে প্রয়োগ করাটা কিন্তু হচ্ছে মেন। বা ছোট ছোট বাচ্চা তো, ওদেরকে একটু যা হোক, যে কোনো উপায় হোক ওদেরকে বোঝাতে হবে। তো আমি বলবো যে আপনার বাচ্চাদেরকে যদি আপনি চান যে অঙ্কে একটু ভয়টা দূর করাতে, তো মোট হচ্ছে 7খানা জিনিস গণিতের, 7টি জিনিসের প্রতি আপনাকে প্রাথমিক ধারণাগুলো একটু ভালো করতে হবে, মানে ভিতটা, মানে বেসিক জিনিসটা ভালো করে তৈরি করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যোগ। জিনিসটা কি আমি ভালো করে বলে দিয়েছি। যারা আজকে নতুন ভিডিও দেখছে তাদেরকে আমি অনুরোধ করবো, অন্ততপক্ষে আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে একটা ছোট বাচ্চাকে ধারণাগুলো দিতে বলেছি। বেশ, 1 নম্বর হচ্ছে কি প্লাস, দ্বিতীয় নম্বর কি হচ্ছে মাইনাস বা বিয়োগ, তৃতীয় নম্বর কি হচ্ছে গুণ, আর চতুর্থ নম্বর কি হচ্ছে ভাগ। এটা হয়ে গেল। 6 নম্বর যেটা খুব দরকার, সেটা হচ্ছে কি ভগ্নাংশ। কি এটা ভগ্নাংশ, বা ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। আর 7 নম্বর হচ্ছে, সরি, 6 নম্বর হচ্ছে শতকরা। আপনার বাচ্চার এই 6খানা জিনিস যদি আপনি ভালোভাবে তৈরি করাতে পারেন, তাহলে আপনার ছেলে কিন্তু অঙ্কতে কোনো দিনই ভয় করবে না, সে জলের মতো অঙ্কগুলোকে করবে। তো আমি তো বাকিগুলো শিখেছি, আজকে আমি যেটা জানবো সেটা হচ্ছে যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন কি। এই জিনিসটা কিন্তু বোঝাতে গেলে আমি প্রথমেই বলে দিই যে আমাকে এটা বোঝাতে গেলে কি করতে হবে, বড় বড় 2 ধরনের চকলেট আনতে হবে, বা বাজার থেকে মার্কেটে কিনা যায় রুটি, সেই রুটিগুলো আপনি কিনে আনতে পারেন। এবার কি হবে, আপনার বাচ্চাকে এখানে আপনি বসিয়েছেন সামনে, আপনি হয়তো চকলেট নিয়ে এসছেন। এবার এই চকলেটটা আপনি সরাসরি তাকে দিয়ে দিলেন, এবং এই যে চকলেটটা, এবার ওকে আপনি জিজ্ঞেস করুন যে বাবু তুমি চকলেট কটা পেলে, তো ও কিন্তু বলে দিবে যে আমি চকলেট পেয়েছি একটা। বেশ, আপনি এই চকলেটটাও দিয়ে দেন, তাহলে কি বলবে, আমি দুটো পেয়েছি। এবার আপনি আর একটা চকলেট নেন, এই চকলেটটা আপনি এবার ভেঙে দেন। এবার আপনি জিজ্ঞেস করেন যে বাবু চকলেট কটা, তো বলবো আমি দুটো পেয়েছি আর একটা কিন্তু ভেঙে দিয়েছি। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখেন, আপনার ছেলে যদি উত্তর দেয় যে ভেঙে দিয়েছি, ভেঙে, ভাঙা, ব্যাপারটা বুঝতে পারছেন তো, যে একটা গোটা জিনিস থেকে কি করলাম আমি ভেঙে দিলাম। তো কোনো একটা গোটা জিনিসকে যদি ভাঙা হয় না, যে ভাঙা পর যে জিনিসটা তৈরি হয় সেইটাকেই হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্ন অংশ, ভগ্ন মানে ভাঙা, অংশ মানে যতটা আমি পেলাম। তাহলে গোটা গোটা আমি কি করলাম, চকলেট নিলাম, সেই চকলেটের মধ্যে যখন গোটা গোটা দিয়ে দিচ্ছে, সহজে বলে দিচ্ছে আমি একটা একটা পেয়েছি। যখনই এবার আমি ওকে ভেঙে দিচ্ছি তখন কি বলছে, আমি ভাঙা অংশ পেয়েছি। সেটা হচ্ছে ব্যাপার। যেমন আমরা যে সংখ্যাগুলো লিখি 1, 2, 3, 4, এই সংখ্যাগুলো সব গোটা গোটা সংখ্যা। তাকে যদি আমি বলি দুটি চকলেট, সে কিন্তু দুটোই বলবে যে দুখানা চকলেট। তাকে যদি আমি বলি চারটে, তাহলে সে কিন্তু চারটে চকলেটই বলবে। তাহলে এই যে সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে গোটা গোটা সংখ্যা। তাহলে ভাঙা সংখ্যা কোনগুলো, এই ভাঙা সংখ্যা লিখতে গেলে একটা কিন্তু শর্ত, মানে সে শর্ত হচ্ছে দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে একটা দাগ দিতে হবে, এবং উপরের যে অংশটা, উপরের অংশটাকে বলা হবে লব, আর নিচের অংশটাকে বলা হবে হর। উপরের অংশটাকে বলা হবে লব, নিচের অংশটাকে বলা হবে কি হর। এরকম আকারে যদি আমরা কোনো জিনিসকে আমরা প্রকাশ করতে পারি, তখন সেটাকে বলা হয় ভগ্নাংশ। যেমন কথার খাতিরে আমি উপরে 1 লিখলাম, নিচে লিখলাম 2, তাহলে এই যে আমি একটা পেলাম, এটাকে আমি না গোটা বলতে পারবো, গোটা গোটা। আগে যেমন নাম্বারগুলো 1, 2, 3, 4, এই নাম্বার যেমন আমি 1, 2, 3, 4 গোটা গোটা বলছি, এটাকে কি বলতে পারবো,
কিছু বলতে পারবো না। যে এই যে টাইপের এখানে একটা দাগ দিয়ে উপরে একটা জিনিস আসছে, নিচে একটা আসছে, উপরটাকে বলছি লব, নিচেরটাকে বলছি হর। তো এইরকম জিনিসটা এইরকম টাইপের যে যাকে আমি প্রকাশ করতে পারবো সেটাই হচ্ছে ভগ্নাংশ। তো এবার উদ্দেশ্য হচ্ছে যে আমার ছেলেকে আমি শেখাবো, এটা তো আমি আপনাকে ধারণা দিলাম। ছেলেকে শেখানোর জন্য কি করব, কিভাবে বুঝবো যে কিভাবে প্রকাশগুলো আমি করবো। একটা চকলেট দিলাম, সেই চকলেটটাকে আমি 3 ভাগ করলাম। ভাগ করলাম? 3 ভাগ। তার মধ্যে আমি 1 ভাগ ওকে আমি দিয়ে দিলাম, 1 ভাগ আমি ভেঙে দিয়ে দিলাম। এবার 3টে ভাগ কিন্তু কেটে কেটে রাখতে হবে, রাখানোর পর 1 ভাগ আমি দিয়ে দিলাম। এবার যদি আমি ওকে জিজ্ঞেস করবো বাবু তুমি কত পেলে, তো বলবে বাবু তুমি চকলেটটা 3 ভাগ করলে, 3 ভাগের আমি 1 ভাগ পেয়েছি। বেশ, তাহলে চকলেটটা ভাগ করা হয়েছিল? 3 ভাগ। নিচে দিলাম 3, ছেলে ভাগ দিলাম? 1 ভাগ। তাহলে কত হয়ে গেল? গোটা চকলেটে কত পেয়ে গেল? 1/3। দেখেন, গোটা একটা চকলেট ছিল, সেই চকলেট থেকে আমি ছেলেকে ভেঙে একটা অংশ দিলাম, সে কত অংশটা পেলাম আমি সেটাও বার করে দিলাম। তাহলে এই যে বার করছি আমি একটা বিশেষ আকারে, যেখানে একটা দাগ দিয়ে উপরে একটা অংশ, নিচে একটা অংশ, এইরকম জিনিসটাকে বলা হচ্ছে কি ভগ্নাংশ। এরকম এবার তাকে যদি আমি দুটো দিতাম, তাহলে এখানে ভাগ করতাম, টোটাল যা ভাগ করছি ভাগটাকে নিচে লিখছি, আর যতগুলো ভাগ আমি তাকে দিয়ে দেবো উপরে আমি লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল আমার 2/3 অংশ। তো এই হচ্ছে কোন একটা ছেলেকে একদম ভগ্নাংশর সঠিক ধারণা দেওয়ার একটা নিয়ম। এবার যেমন আরেকটা নিয়ম আছে, বাড়িতে বসে বসে করা যেতে পারে। একটা ডিম ডিম সিদ্ধ করলাম, পুরো ডিমটা ছিঁড়ে ওকে দিয়ে দিলাম। ওকে জিজ্ঞেস করে কটা ডিম খেলি, ওকে তো বলে দেবে মা আমি একটা ডিম খেয়েছি। বেশ, ওই ডিমটাকে আমি কি করলাম, অর্ধেক করে দিলাম। অর্ধেক কথাটা সবাই জানে, অর্ধেক মানেটা কি, গোটা ডিমের অর্ধেক জিনিসটা খাচ্ছি। তাহলে এইখানে কি, আচ্ছা ডিমটাকে ভাগ করলাম? 2 ভাগ, তাহলে উপরে হয়ে গেল 2। তার মধ্যে তাকে আমি কত দিয়েছি? একটা ভাগ দিয়েছি, তাহলে কত হয়ে গেল? 1/2। এই যে অর্ধেক মানে হচ্ছে 1/2। কোনো একটা অংশকে 2 ভাগ করে তার একটা অংশ আমি নিচ্ছি, সেটাকে বোঝাচ্ছে অর্ধেক। এরকম হচ্ছে যে বাড়ির মধ্যে, হ্যাঁ, আপনার ছোট বাচ্চাদেরকে এই ভগ্নাংশের ধারণাগুলো কিন্তু দেওয়া যেতে পারে খুব সোজা কিন্তু উদাহরণ দিয়ে, বা বাস্তবের অনেক জিনিস দিয়ে করা যেতে পারে। তো আমি নেক্সট দিন যাব যে ভগ্নাংশ কত প্রকার, কি কি কিরকম ধরনের ভগ্নাংশ আছে, কিভাবে ভগ্নাংশ আরো ডিটেলসে কিভাবে বলা যায়, এগুলো করাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে।